মাদেরকে আমরা সম্মান দেখাতে চাই, কারণ সকলেই আমরা মায়ের সন্তান। আমরা বাপের পেট থেকে কেউ দুনিয়া আসি নাই, বাপের বুকের দুধও কেউ খাই নাই, বাপের বুককে কেউ বিছানা হিসাবেও পায় নাই, পেয়েছি মায়ের বুক। সেই মাদেরকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। বলেছিলাম, তারা যখন তাদের বুকের সন্তানকে দুধ খাওয়াবেন, পেটে ধারণ করবেন, এই সময়টা তারা যদি কর্মজীবী হয়ে থাকেন, পেশাজীবী হয়ে থাকেন, তাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। যেই বললাম, কিছু লোক হায় হায় কি হলো, মায়েদের ঘরে ঢুকানোর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এই বলে সুরগুল শুরু করে দিল। আমি এদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এরা কারা? এরা পুরুষত্ববাদী, এরা পুরুষতান্ত্রিক সমাজের, এরা হচ্ছে দানব। এরা মাদেরকে সম্মান করতে জানে না। দুনিয়া এমন কোন পুরুষের জন্ম হয়েছে যে পেটে বাচ্চা ধারণ করতে পারবে, বুকের দুধ খাওয়াতে পারবে, বুকে আগলে বাচ্চাকে লালন পালন মানুষ করতে পারবে? এমন কোন পুরুষের জন্ম হয় না। মা আমার সেই কঠিন দায়িত্ব পালন করবে, আবার তোমার সাথে পাল্লা দিয়ে তাকে তোমার মতোই 8 ঘন্টা ডিউটি করতে হবে ওই সময়টা। এটা চরম জুলুম এবং অবিচার। মাদেরকে সম্মান দিতে হবে। হ্যাঁ, এরপরে কোনো মা যদি ফিল করেন এই 2-2.5 বছর তার লাগবে না, যে কোনো সময় তিনি 8 ঘন্টায় ফিরে যাবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, এটা ঐচ্ছিক, এটা তাদের প্রতি সম্মান। সেই সম্মান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। যুবক যুবতীরা, আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে সুশিক্ষা দিব, আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব, আমরা তোমাদের হাতকে মজবুত হাত হিসেবে গড়ে দিব। তারপরে তোমার জন্য উপযুক্ত কাজটি তুলে দিয়ে বলবো, এবার তুমি দেশ গড়ার কাজে লেগে যাও। এভাবেই আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আমাদের যুবকরা কারো কাছে মিছিল করে, যুবকরা গিয়ে বলে নাই, আমাকেও বলে নাই, কাউকেও বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা কাজ চায়, তারা দেশের জন্য অবদান রাখতে চায়। যারা জীবন দিয়ে যুদ্ধ করলো তারা বেকার ভাতা খাবে? তাদের ব্যাপারে এত দুর্বল ধারণা করেন কেন? তারা তো লড়ে যেতে চায় এই জীবনে, তারা করে যেতে চায় এই জীবনে, তারা গড়ে যেতে চায় এই সভ্যতাকে। তাদেরকে এই সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আমরা দল ধর্ম দেখব না, আমরা দেখব তার উপযুক্ততা, তার যোগ্যতা। প্রত্যেকটি মানুষের জন্য সামাজিক নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।